ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, এই ভান্ডারিয়ার জনগণ তাদের চোখে চোখ রেখে বলবেন, উত্তাল তরঙ্গ ভেঙে জাগিয়েছে স্বপ্ন ভাষাটির। ভান্ডারিয়ার ময়দানে আজ লাখো মানুষের ভিড়। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তাল তরঙ্গ ভেঙে জাগিয়েছে স্বপ্ন ভাষাটির। ভান্ডারিয়ার ময়দানে আজ লাখো মানুষের ভিড়। বাংলাদেশ জামায়াত ইসলামী ভান্ডারিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ভান্ডারিয়ার জনমানুষের নেতা, নেসারাবাদের মাটি ও মানুষের নেতা, কাউখালীবাসীর প্রাণের নেতা আলহাজ শামীম সাঈদী, মঞ্চে উপবিষ্ট জামায়াত ইসলামী পিরোজপুরের জেলা সম্মানিত আমির জনাব আলহাজ তাফাজ্জল হোসেন ফরিদ সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত উপবিষ্ট ভান্ডারিয়ার জ্ঞানী গুণী গণ্যমান্য সম্মানিত উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ সুস্পষ্টভাবে দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি, জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবের মহানায়কদের সংগঠন এনসিপি, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে খেলাফত মজলিস সহ বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং অন্যান্য জাতীয়তাবাদী শক্তিরা সব এক প্ল্যাটফর্মে উপনীত হয়েছেন। কিন্তু আরেকটি পক্ষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, তার জনমানুষের গণ আকাঙ্ক্ষার বিপরীতে আজকে অবস্থান নিয়েছে। জামায়াত ইসলামী যখন দেশ গড়ার ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে ওই শক্তিটি বিভাজনের পুরনো রাজনীতি, ভারতীয় নেগেটিভে আধিপত্যবাদীদের দালালদের রাজনীতি শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশে আধিপত্যবাদের স্থান নাই, চাষিবাদের কবর রচিত হয়েছে। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী যে কল্যাণমুখী রাজনীতি করছে, জনগণের উন্নয়নের যে রাজনীতি করছে, যে পরিকল্পনা করছে, ওই দলটি, যে দলটির নেতা 17 বছর বিদেশে পলাতক ছিলেন, গুপ্ত ছিলেন, তিনি 17 মাস হয়নি দেশে এসেছেন। 17 মাস দেশে এসে যারা ছিল ফাঁসির মঞ্চের যাত্রী, তাদেরকেই তিনি গুপ্ত বলছেন। আমরা বলতে চাই, আমরা গুপ্ত নই। যারা আমাদেরকে বলে গুপ্ত, তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জামায়াত ইসলামীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, যে গণজোয়ার শুরু হয়েছে সারা দেশে, পিরোজপুর তার থেকে পিছিয়ে থাকবে না। আমাদের রাজনীতির, আমাদের সৎ রাজনীতির মোকাবেলায় ওই পরাজিত শক্তি ব্যর্থ হয়ে জামায়াত ইসলামীর বিরুদ্ধে, জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে, আলহাজ শামীম সাঈদীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছে, তারা অপপ্রচার শুরু করেছে, তারা জনগণকে হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। যারা
বেশি কথা বলে, যারা অধিক কথা বলে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। এই ভান্ডারিয়ার জনগণ তাদের চোখে চোখ রেখে বলবেন, কথা কম। জনগণ নিয়েছে সিদ্ধান্ত, শামীম সাঈদী শ্রেষ্ঠ। জনগণ নিয়েছে সিদ্ধান্ত, দাঁড়িপাল্লাই শ্রেষ্ঠ। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর 13ই ফেব্রুয়ারির ফজরের পরে যে সূর্য উদিত হবে, ওই সূর্য বার্তা দিবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননেতা ডাক্তার শফিকুর রহমান। সরকার গঠন করবে জামায়াত ইসলামী ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই পিরোজপুরবাসী সেই বিজয়ের দিনে সহযাত্রী হবেন কিনা, কারা কারা হবেন দু হাত তুলে দেখা। প্রিয় বাংলাদেশী, আমার বক্তব্য এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, পিরোজপুর জিন্দাবাদ।